আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, আজকে যে ব্লগটা এটা হতে যাচ্ছে আসলে খুবই একটা ইন্টারেস্ট, কারণ কলা গাছ লাগিয়ে প্রতি বছর কিভাবে লাখ লাখ টাকা ইনকাম করবেন এ নিয়ে একটু বিস্তারিত আপনাদের সাথে একটু কথাবার্তা চলবে। তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করতে তো একদমই ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন। তো আমি এখন ইতিমুহূর্তে আছি আমার বাড়ির পিছনে আমাদের পুকুর পাড়ের মধ্যে। আর এই পুকুর পাড়ের মধ্যে অলরেডি মনে হয় 20-25টা প্লাস কলা গাছ লাগানো আছে। আর সবচেয়ে ওই যে দেখতেছেন এটা হলো সুপারি গাছ, 50-60টা প্লাস সুপারি গাছ পুরো পাড়ের মধ্যে আছে আর কি। তো আমার পিছনে ওই যে দেখতেছেন ওইদিকে আছে অনেক ধরনের কলা গাছের জাত। এগুলো আসলে বিভিন্ন জাতের বিভিন্ন কলা গাছ আছে। তো আজকে আমি যামু এমন একজনের বাসায় যে প্রতি মাসে 60-70 এবং 1 লাখ টাকার কাছাকাছি ইনকাম করে থাকে, তাও কলা বিক্রি করে। তো আর তার চেয়ে বড় বিষয় হয়েছে আমি ওই জায়গায় গিয়ে আমাদের পাড়ের মধ্যে ওদের বাড়ি থেকে আরও 20টা কলা গাছ আনুম অন্য ভিন্ন জাতের, যেমন সরফি কলা গাছ, যেগুলো প্রতি আলি আপনার 50-60 প্লাসও বিক্রি হয়। তো আসুন অবশ্যই আমার সাথে থাকবেন সবাই। তো বন্ধুরা, এতে মুহূর্তে চলে আসলাম আমার বন্ধুর বাসায়। তো ওদের এখানে আইসা অলরেডি দেখতে পারতেছেন আমার পিছনে পুরোটাই মনে করেন পুরো জায়গায় ঘেরাই আপনার কলা গাছের ওদের একটা বাগান আছে। ওরা আরেকটা বাগান করার প্ল্যান করতেছে। তো ওই যে আমার বন্ধু অলরেডি নেমে গেছে আসলে যে আমার কলার চারা দেওয়ার জন্য। তো কিছুক্ষণ পর আমিও নামু। তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, কারণ ওর সাথে আমাদের ওই যে বলছিলাম না প্রতি মাসে লাখ টাকা ইনকাম বা মোটামুটি একটা পুকুরের পাড় থেকে কত টাকা ইনকাম করা যায় ওই বিষয়ে বিস্তারিত ওর কাছ থেকে শুনবো আমরা, মানে ওরা কত টাকা ইনকাম করে প্রতি মাসে। তো দেখি চারাটা তুলি। এই তো কিছুদিন আগে মনে হয় এনতে ছুরি কাটা হয়েছে না, সারা ফারুই কলার ছুরি। ঠিক আছে, তো বন্ধুরা ইতি মুহূর্তে বুঝতে পারতেছেন কলার মাজন, দেখতে পারতেছেন গেটা লাখ লাখ টাকা ইনকাম করে। আইসা দিয়ে মানে বাড়ি যে কাজকর্ম কলা গাছ নিয়ে ব্যস্ত। তো কাকা কি অবস্থা, ভালো? জি ভালো। তো আইলাম অনেকেরই কইলাম যে প্রতি মাসে কিভাবে ইনকাম করা যাচ্ছে বা কলার সোর্সটা কিভাবে বাড়াবো একটু বিস্তারিত আমাদেরকে বলুন। কলার সোর্স তো এটা তো মনে করেন মানুষে মনে করে এটা কম দামি ফসল, কিন্তু আমার কাছে এই ফসলটা অনেক কিছু। হ্যাঁ, যে বুঝে তার কাছে জানে অনেক কিছু, আর যে না বুঝে এটা মনে করে কিচ্ছু করার নাই। আমার প্রতি মাসে মনে করে যে দেখো একটা কলার ছড়ি আছে, ওই যে একটা আছে, এইদিকে একটা আছে, ওইদিকে সিরিয়ালে পুরা পারে পুকুরে কলা বাগান। প্রায় মিনিমাম আমি পুকুরের পাড়টা পুকুরটা কুদাইছি আজকে 2 বছর হয়েছে। 2 বছরের ভিতরে আমি পুকুর পাড় থেকে প্রায় 3 লাখ টাকার কলা বিক্রি করছি এবং কি চারাও বিক্রি করছে আপনার 40-50 হাজার টাকা। সারা তো সবাই কিনে নেয়, কারণ আমি মনে করি না তুমি বাইশটা হিসাবে আইছো আমার কাছে একটা আপ্যায়নের জন্য, আমি আপ্যায়ন দিয়ে দিলাম 2টা কলার চারা তোমার দিয়ে দিলাম, তুমি নিয়ে বাড়িতে লাগাও। মনে করি এটা ও কিছু ভাবে লাগাই ফেলাই দিছো, সমস্যা নাই, মনে করে এটা ফালাই রাখো, যে এটা একটা বাজে একটা ফসল। কিন্তু এই ফসলটা একদিন বুঝতে পারবা যে কাকা যে বলছি যে 3 লাখ টাকা কাকা বেচছি কিনা না বেচছি, যখন তোমার কাছে কলা আসবে তখন তুমি এই জিনিসটা বুঝতে পারবে কিরকম। আসলে পুকুরের পাড়ে কাঠ গাছ লাগানি থেকে কাঠ গাছ লাগানো এটা একটা অযথা। এই যে মনে করো আকাশি গাছ আছে, ইলিক্লিপটি গাছ আছে, এটি তোমার শ্বাসকষ্ট রোগের 1 নম্বর ক্ষতিকরজনক গাছ। আমরা মনে করি না কাঠ গাছ লাগাইছি মোটা অঙ্কের টাকা পাবো, এটা অযথা। যে কোনো মনে করো পুকুর পাড় বাড়ির পাশে অত লেচু গাছ, কলা গাছ, তারপরে মনে করো আম গাছ ইত্যাদি ফল ফসারি গাছ লাগাইতে পারো, সমস্যা নাই, এটা লাগাইলে ভালো। আর এই জিনিসটাই নিয়ে মনে করো আপনার যে কলা গাছের যে লাভটা এটা কি আপনার সামনে দিকে আরো বাড়াতে চাইতেছেন? আমি সামনে দিকে ওই যে আমার পূর্ব পাশে পুকুরের পূর্ব পাশে একটা জমি আছে, প্রায় এটা 1.5 কানি জমি আছে, ওই জমিতে আমি পুরাটাই কলা বাগান করবো। কলা চাষ করে প্রতি মাসে লাখ টাকা ইনকাম করা গেলে ইজি ব্যাপার। মনে করো যে বলছিলাম আগের কথাটা যে ওই যে 1 লাখ টাকা তুমি মাসে আয় করা যায় কিনা, অবশ্যই 1 লাখ টাকা আয় করা যায়, কিন্তু প্রথম তুমি চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া তো কোনো উপায় হবে না। দেখলাম বিশেষ করে আমাদের মাধবপুরে যারা আছে এরা কিন্তু আপনার কাঠ গাছ লাগাইতে পছন্দ করে। আপনি চারিদিকে দেখেন সব দিকে খালি মাধবপুর উপজেলার ভিতরে মনে করো 4 ভাগ করে মনে করো 3 ভাগই আছে কাঠ গাছ, এটাই তো, আর 1 ভাগ আছে মনে করো কাঠ গাছ ছাড়া। যারা বুঝে তারা কাঠ গাছ লাগাইতো না, যারা না বুঝে তারা কাঠ গাছ লাগাইবে, স্বাভাবিক। কাঠ গাছটা উপকারটা কি মনে করে যে আমি 10 বছর লোকে লাগাইছি,
আমি এটা 10 বছর পরে বেচবো, টাকাটা মোটা অঙ্কের টাকা এক জায়গায় পাই। কিন্তু এই জিনিসটা বোঝে না যে আমি একটা ফসল করি, মনে করো রোজ আমি এটার থেকে আয় পাবো, এটার একটা মুরাদ আলাদা, আর এক জায়গায় পাওয়া এটারও মুরাদ আলাদা আলাদা আলাদা, মানে দুইটারই ফায়দা আছে, ফায়দা কোনোটার ছাড়া না। আমি সবচেয়ে তার চেয়ে দেখলাম যে কলা গাছ লাগায় রোপণ করে, এটা কিন্তু প্রতি মাসে একটা ভালো টাকা আয় দেয়। না এটা মোটামুটি মনে করো আমার যে কলা, এক হালি কলা মিনিমাম আমি পাইকারি বেচলো 60 থেকে 70 টাকা বেচতে পারি, আর কোর্সা যদি আমি মনে করো বইয়া বেশি, আমার মিনিমাম এক হালি কলা 120 টাকা করে বেচতে পারেন, 120 টাকা করে বেচতে পারি। এবারকার রমজান মাসও আমি প্রায় আপনার কলা বেচছি না কইলো 50 সরি কলা বেচছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনে করো 50 সরি কলা আমি মিনিমাম 1000 টাকা করে ধরলো, আমার 50,000 টাকা, 50,000 টাকা একটা সরিতে আমার মিনিমাম বিক্রি না আসলো 3,500 টাকা বিক্রি আসে। এই অবস্থায় আছে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কাহা যেরকম ভাবে সামনের দিকে আগাইতেছে, এরকম ভাবে যদি আপনারাও চান আপনারা আগাইতে পারেন। অযথা পুকুর পাড়ের মধ্যে আপনি কাঠ গাছ লাগায় সেরা 10 বছর পরে বিহি দিলাম একটা কাঠ গাছ 5,000 টাকা, আমি যদি 10 বছর ভিতরে কলা ছাড়া বেচতে যাতে একটা সুপার থেকে মিনিমাম আমার একটা সুপার থেকে মিনিমাম না বিক্রি হইলো মনে করো 20,000 টাকা বিক্রি আসছে। হ্যাঁ, প্রতিটা সুপার থেকে এইরকম মনে করো আমার পুকুর পাড়ে প্রায় 100টা সুপা আছে। তো ওই সেই কাম তেলে আর এই সুপার গাছ লাগালে কাঠ গাছ একটা হইতে 10 বছর লাগবে। এই যে সুপারটা থেকে একটা কাঠ গাছ লাগালে তুমি 10 বছরে মিনিমাম বেচতে না 5,000 টাকা বেচবা, বিক্রি হইলে আর বেশি তো বেচতে পারতাম না, এরকমই আর এর চেয়ে আমি মনে করি এটাই ভালো। তো আপনি কি সাজেস্ট করতেছেন আমাদেরকে, এটা বলুন। আমি কি সাজেস্ট করবো, আমি মনে করি যেটা নিয়ে আসি আমি মোটামুটি এটা নিয়ে আরো বাড়াইতে চাইতেছি, সামনের দিকে আগাইতে চাইতেছি। তাহলে চান্দলে দোয়া করেন। আচ্ছা, দোয়া থাকবো অবশ্যই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা বুঝতে পারতেছেন আপনারা যারা আপনারা এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কারণ শেয়ার করে এই এসএমএসটা বন্ধু বান্ধবের কাছে পাঠাইবেন। অনেকেই আছে যারা কাঠ গাছ লাগাইতে খুব পছন্দ করে। তো আমাদের মতন আসলে আমরা যে উদ্যোগটা নিয়েছি, উদ্যোগটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এটাও জানাবেন, আর আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে এটাও জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।